বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 কারণে আপাতত শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব নয়। তাই সারা দেশের ন্যায় বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের অনলাইন ক্লাসের 2020 ও 21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের অনলাইন ক্লাসের প্রথমে ইংরাজি বিভাগের ক্লাস হবে। ক্লাস নেবেন মমিনুল ইসলাম। ধন্যবাদ। Assalamu alaikum. Hello dears, welcome to the online class of Baura Punam Chand Bhuturia College. This is the inaugural session of this college. Okay, as this is inaugural, I don't like to enlarge my lecture here. Dear learners, at first I want to introduce myself to all of you. This is Mominul Islam, the lecturer of Baura Punam Chand Bhuturia College, and you will meet with me in the class where we will take part face to face. Okay. Dear learners, today I will discuss only a simple topics. I want to discuss on your syllabus. Okay. We should learn, we should know, we should learn what will come in our exam. So, today I want to discuss about our syllabus. About first part. F. What is the part about? Dear learners, we know that English has two parts. One is also first part and another is also second part. The first paper also contains 100 marks. In which part the 100 mark is distributed according to the curriculum. Inshallah, I will try to discuss this. Question number 1. Okay. The first question will come from a pages. There must have a pages, and you have to read the following pages. And these pages will come from the textbook. And from that question, from that pages, you have to answer question number 1. But question 1 now has two parts. One is also A and another is also B. Okay. শুধু ইংরেজিতে বললে অনেকে হয়তো বুঝতে পারবে না। আমি বলতেছি এই আমাদের যে পার্টটা আছে, ফার্স্ট পার্টটা আছে, এই ফার্স্ট পার্টে মূলত 100 মার্কে নির্ধারণ করা হয়েছে এবং 100 মার্ক কোন কোন ক্ষেত্রে বন্টন করা হয়েছে আমি আজকে সেই সম্পর্কিত একটু বলার চেষ্টা করতেছি। কোশ্চেন নাম্বার 1, এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এখানে মনে রাখতে হবে এখানে অবশ্যই একটা প্যাজেস থাকবে, আর এই প্যাজেসটার আলোকে কিন্তু তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো কোশ্চেন নাম্বার 1 এর যেটা এ পার্ট আছে, এখানে থাকবে চুজ দ্য বেস্ট আনসার। চুজ দ্য বেস্ট আনসারে এখানে মার্ক থাকবে only 5. There must have 5 questions and there must have 4 options of the question such as A, B, C, D and E. And you have to select one which is correct. And if you able, inshallah you will get 1 marks as it is indicated 5 marks. যদি তুমি সঠিকভাবে সেটার আনসার করতে পারো তাহলে ওখানে তুমি 5-এ 5 পাবা। তো আশা করি এটা বুঝছো। এবার পরবর্তীতে
আমি কোশ্চেন নং যাই বি। কার বি? একের বি। It is indicated that answer to the following question now. Answer to the following question. The mark is indicated 10. I means here must have 5 question like A, B, C, D and E. আমি যেটা বলতে চাচ্ছি একের বি অর্থাৎ একের বিতে থাকবে আনসার টু দ্য ফলোইং কোশ্চেন নাম, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে ওই প্রথম প্যাসেজের আলোকে, যেখানে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোথা থেকে? ওই প্রথম প্যাসেজটা থেকে। এবং এখানে কিন্তু মার্ক আছে কত মার্ক? 10 মার্ক। তার মানে এখানে আমরা এইটুকু বলতে পারি 5 × 2 = 10, মানে 5 দুকিনি যেটা 10 বলি আমরা। তাহলে প্রথমে হয়ে গেল কি, প্রথম পেজ থেকে আমাদের মার্ক হইল, প্রথমে থাকবে 5, ওখানে আছে চুজ দ্য বেস্ট আনসার, এবং কোশ্চেন নং বি এখানে থাকবে 10। তাহলে 5 দুকিনি 10, ওখানে আছে 10 আর 5 15। এই হচ্ছে আমাদের প্রথম প্যাসেজের অপশন। তো আবার বলতে চাচ্ছি আমাদের ফার্স্ট পার্টের কোশ্চেন নং হচ্ছে 1। এখানে অবশ্যই একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন যেটা আমি বলছিলাম একে আমরা ভাঙাইলে 2টা অংশ পাই, সেটা হচ্ছে এ এবং বি। তাই এ অপশনে থাকবে কি চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে, ওখানে তোমরা যেটা সঠিক উত্তর সেটাকেই লিখতে হবে। নাম্বার 2 বলবো না, দ্য পার্ট অফ এ দ্যাট ইজ বি, মানে এখানে এই কোশ্চেন নং 1-এর অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে বি, সেখানে 5টা প্রশ্ন থাকবে, আর এটাকে তোমরা সঠিকভাবে লিখবা, মূলত ডিপেন্ডিং অন দ্য ফার্স্ট প্যাসেজ। এখানে আমাদের প্রথম প্যাসেজ থেকে অবশ্যই কত মার্ক থাকলো? 15 মার্ক। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন নং 2, there must have a question that must have to give the answer of the question from the pages nong 2. আমরা কিন্তু বর্তমানে কোন যুগে বাস করতেছি? সৃজনশীল যুগে। ঠিক ইংলিশটাও কিন্তু অনেকটা সৃজনশীল হয়ে গেছে। তো এখানে দ্বিতীয় নং কোশ্চেনটা যেটা থাকবে, এটা থাকতে পারে ফ্লো চার্ট, এটা তোমাদের কাছে একবারে নতুন, অথবা ইনফরমেশন টেবল। Dear learners, it is known to you about the information table because you have passed it in the SSC section. আমি বলতে চাচ্ছি যে ইনফরমেশন টেবলটা যদি বাই চান্স থাকে তোমরা এটা পারবা, কারণ কি এটা তোমরা অতিক্রম করে আসছো, কিন্তু তোমাদের জন্য এইটা হচ্ছে একটু অসুবিধা। ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব, কোনো সন্দেহ নেই। তো ক্লোজারটা সম্পর্কিত একটু বলি। একটা প্যাসেজ থাকবে এখানে, অবশ্যই 2 নং কোশ্চেন, এটা যদি আমরা সলভ করতে চাই অবশ্যই একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজটা কোথা থেকে থাকবে? অবশ্যই আমাদের টেক্সট বই থেকে। এবং এই 2 নং প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাকে হয় এটা নতুবা এটা, অর্থাৎ তাই বলিও না যে এইটা আর এটা 2টা হয়তো থাকবে না। ইটস নট পসিবল, অনলি ওয়ান পার্ট অলসো উইল কাম ইন দ্য এক্সাম, ইট মে বি ফ্লো চার্ট অর ইনফরমেশন টেবল। তো ফ্লো চার্ট সম্পর্কে আমি সামান্য একটু তথ্য দেই। আমরা জানি আমাদের পাশে একটা নদী বয়ে গেছে, যেটার নাম হচ্ছে তিস্তা। তিস্তা নদীর পানি কোথায় থেকে? ঠিক উজান থেকে ভাটির দিকে যাচ্ছে। তা ভাটির দিকে যাওয়া মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহমান হওয়া। ঠিক তেমনি ভাবে ফ্লো চার্টটা এমন ভাবে লিখতে হবে, প্রথম যেখানে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আস্তে 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 পর্যায়ক্রমে আমাদের চলে আসতে হবে। এখানে অবশ্যই ইন্ডিকেট করবে যে ফ্লো চার্টে ইন্ডিকেটেড মার্ক হচ্ছে 10। এবার আসি কোশ্চেন নং 3। কোশ্চেন নং 3 তেও এমনি ভাবে একটা থাকবে, ইউ মাস্ট হ্যাভ ক্রসড in the SSC section, that is also called about summary. There must have a passage, the passage must come from the text and you have to answer it, that is called summarize or summary writing.
ইট ইজ ইন্ডিকেটেড মার্ক ইজ 10। ওকে, আবার বলতে চাচ্ছি যে তৃতীয় যে প্যাসেজটা থাকবে বা তৃতীয় যে কোশ্চেনটা থাকবে এটাকে মূলত বলা হবে ওই প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাদের কি লিখতে হবে, সামারি লিখতে হবে। এই সামারিটা অবশ্যই ইউ হ্যাভ নট ক্রসড দ্য লিমিট দ্যাট ইজ ইন্ডিকেটেড ইন দ্য কোশ্চেন। Here it is indicated that you have to summarize the pages or poems in 5 sentences. You will not proceed. আমি বলতে চাচ্ছি যে এখানে অবশ্যই তোমাকে লিখতে বলবে, সামারি লিখতে বলবে, এবং সেই সামারিটা তোমাকে কয় লাইনের মধ্যে লিখতে হবে, 5টা লাইনের মধ্যে লিখতে হবে। 5টা লাইন বলতেছি না, 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে মার্ক থাকবে 10। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ মূলত এটা তোমরা জানো, ইট ইজ অলসো অ্যাবাউট উইথ ক্লু। Here indicating mark is also 0.5 into 10 equal 5. I means there must have a box, and in the box there must have some words, and from the words you have to fill in the pages or pages. এখানে অবশ্যই একটা বক্স থাকবে এমনি ভাবে, এই বক্সটাতে অবশ্যই ওনারা তোমার প্রয়োজনের চেয়ে অবশ্যই কটা, 2টা বা 3টা শব্দ বা 2টাই বেশি দেয়, এটা হতে পারে এভাবে কটা 1 2 3 4 5 6 6 2 12টা। এখানে কিন্তু কিছু শব্দ দেবে অবশ্যই ওনারা, তোমরা জানো উইথ মানে সাথে, আর ক্লু। তাহলে এই ক্লুগুলো, কিছু ক্লু থাকবে এখানে, এই ক্লুগুলো তোমাদের পূরণ করতে হবে। এবং এখানে ইন্ডিকেটিং মার্ক হচ্ছে কত, 0.5 ইকুয়াল 10 ইকুয়াল 0.5 ইন্টু 10 ইকুয়াল 5। তার মানে এখানে মার্ক থাকবে তোমার 5 মার্ক। এবার আসি আমরা কোশ্চেন নং 5 নিয়ে আলোচনা করব। এবার 5 নং, এটা অবশ্য তোমাদের জানা সকলে, এটা হচ্ছে উইথ ক্লু। এখানে 1 into 10 equal 10। তার মানে এখানে মার্ক হচ্ছে, মার্ক কত হচ্ছে 10। এখানে অবশ্য দেয়ার মাস্ট হ্যাভ নো অপশন that its sum has a box. You will never mind it because there must have no option as it is indicated in the past question. I mean যে আগের কোশ্চেনটাতে যেমন আমরা দেখলাম এখানে উপরে কিছু বক্সে কিছু কথা লেখা আছে, ওগুলা দিয়ে আমাদের পূরণ করতে হবে, কিন্তু এটাতে কোনো ওগুলান থাকবে না। এখানে কি বলা হবে, উইদাউট উইথ মানে সাথে, আর এখানে হচ্ছে উইদাউট মানে ছাড়া। অর্থাৎ এটা একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজে কিছু গ্যাপ থাকবে, যেমন এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি, এভাবে যে পর্যন্ত। এখন এখানে 10টা কিন্তু গ্যাপ থাকবে, এই 10টা গ্যাপে তোমাদের 10টা শব্দ দিয়ে পূরণ করতে হবে। ইট মে বি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। That is needed. You must have to put it according to the sentences. তাহলে এখানে আমাদের মার্ক আসছে 10। এবারে আমরা পরবর্তী কোশ্চেন নং, যেটা হচ্ছে 6। কোশ্চেন নং 6 নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাতে তোমরা এটা সম্পর্কে আগে জানো, there must have 10 sentences এভাবে sequentially the question must have here, and these sentences must be jumbled. I means jumble মানে হচ্ছে এলোমেলো। এখানে দেখবা যে কোশ্চেন নং 6 এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ, যেটাকে তোমরা বলো রিঅ্যারেঞ্জ মানে রি মানে পুনরায়, অ্যারেঞ্জ মানে সাজানো। অর্থাৎ এখানে 10টা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সগুলো মূলত কি হবে, এলোমেলো থাকবে, এবং তোমাকে এই এলোমেলো সেন্টেন্সগুলো কি করতে হবে, সিকোয়েন্স
অর্থাৎ ধারাবাহিকতা অনুযায়ী সাজাইতে হবে। তুমি যদি এই সাজানোটাকে এভাবে লিখতে চাও তবু কোনো সমস্যা নেই। যেমন এটা কোনো শিক্ষার্থী এভাবে লিখতে পারে। এখানে ধরো 1 থেকে 10 পর্যন্ত এভাবে দেওয়া আছে, দেখো একটু। তো এখানে আমরা এখানে বলতে পারি, ধরো এখানে 3 নাম্বারটা প্রথমে আসছে, তো আমরা প্রথমে এখানে 3 দিলাম, তারপর মনে করো 8 নাম্বার, এভাবে পর্যায়ক্রম যেটা আসবে সেটা আমরা দিতে পারি। আবার কেউ যদি বলো যে না আমি ওভাবে দেব না, আমি এভাবে দিতে চাই, এটার পরিবর্তে আমরা এটা কি চিহ্ন দ্বারা, অ্যারো বা তীর চিহ্ন দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। তারপরে এভাবে একতা পর্যায়ক্রমে 1 to 10। তাহলে এখানে থাকবে 10। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী মার্ক ডিস্ট্রিবিউশন আমরা পরবর্তী দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। কিপ সেভ ইয়োরসেলফ ফ্রম দ্য করোনা ভাইরাস। ওকে, আল্লাহ হাফেজ।